স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্নাবান্নায় আরও একটা এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো হট স্পাইসি চিলি গার্লিক চাউমিন রেসিপি। আর বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজা। আর এখন থেকে রেস্টুরেন্টে গিয়ে টাকা দিয়ে কিনে খেতে হবে না, বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে না। বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। তো কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি। তো এই চাউমিনটা বানাতে আমার প্রথমে লাগবে ড্রাগন নুডলস। এটা বাংলাদেশি, বাট এই ড্রাগন নুডলসটা রেস্টুরেন্টে ইউজ করে। এটা কিন্তু একটু মোটা টাইপের হয়। তো প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এটা সিদ্ধ করার পর অনেক মোটা হয়ে যায়। আর আমি সিদ্ধ প্রসেসিংটা দেখাবো না, সেখানে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে আপনারা কিভাবে সিদ্ধ করবেন। তো এই তো আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি যে ভেজিটেবলগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সবুজ লাল ক্যাপসিকাম, গাজর কুচি এবং পেঁয়াজ চপ করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে চিকেন। তো ছোট পিসেস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন লেবুর রস, তারপর হচ্ছে হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার, হাফ টি স্পুন রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ। এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব। তো পরবর্তী স্টেপে আসি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দেব। আর এখানে আমি 1 টেবিল স্পুন বাটার ইউজ করেছি। বাটার দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি 1/4 কাপ রসুন কুচি দিয়েছি। আর 2টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। তো এটা আমি 2 মিনিট হালকা সটে করে নেব। তো এটা হালকা ভেজে নিয়েছি। তো এখন সমস্ত সবজিগুলো দিয়েছি, এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর যে আমি চিকেনগুলো কেটে নিয়েছিলাম ছোট পিস করে, সেগুলো দিয়েছি। তো আমি আলাদা করে ম্যারিনেট করে রাখিনি বা কোনো মশলা ইউজ করিনি। যে মশলার পেস্টটা তৈরি করেছি এটা দেওয়াতে পরবর্তীতে আর কোনো মশলা ইউজ করতে হবে না। তো এই তো আমি এটা 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়েছি। তো এটা আমি হাই হিটে ভালো করে ভেজে নিয়েছি। তো অনেকে বলতে পারেন চিকেনটা ভাজা হবে কিনা বা কাঁচা থাকবে কিনা। একদমই না। এটা যেহেতু একদম ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, তো এটা অল্পতেই কুক হয়ে যায়। তো এই তো আমি খুবই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো চাইনিজ খাবারগুলো কিন্তু হাই হিটেই সবকিছু রান্না করে, অবশ্যই হাই হিটে করতে হবে। তো এই তৈরি মাঝে আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো মাশাআল্লাহ, এটা খেতে এতটা টেস্টি হয়েছিল। তো বাসায় একবার হলো বানিয়ে খাবেন। আশা করছি রেস্টুরেন্টে গিয়ে আর কিনে খেতে হবে না, এটা এতটাই টেস্টি হয়। তো আমার এই রেসিপি ফলো করে একবার হলো বানিয়ে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি টাইমলাইনেও রেখে দিতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, এটা সুপার টেস্টি হয়েছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।